কি রে, তোর গার্লফ্রেন্ড কোথায়? আমি তো বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, তুই একটু উপরে গিয়ে দেখ। এই তুই কি পাগল? উপরে গেলে যদি ধরা পড়ে যায় তখন কি হবে? তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তুই একটা বন্ধু নামের কলঙ্ক। যা বাসায় যা, তোর আশা লাগবে না। নূপুর, এই নূপুর, নূপুর। জিয়াফা বলেন। তুই আমার বিছানায় শুয়ে পড়তো তাড়াতাড়ি। সিসি কি বলতেছেন এসব? আমি আপনাদের বাসায় কাজ করি, কাজের মেয়া। আমি কেন আপনার বিছানা ঘুমাবো? যা বলছি তাই কর, তাড়াতাড়ি ওঠ। আপা আমি তো কিছু বন্ধু আমাকে কলঙ্ক বললো। যা হওয়ার হবে, ভিতরে গিয়ে দেখি। এই তুমি এখন শুয়ে আছো কেন? আরে পালাতে হবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কি? আমি কেন পালাম? আপনি কে? বুঝতে পেরেছি, তুমি ভয় পাচ্ছ তাই তো। আরে কেউ দেখে ফেলে তো ঝামেলা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়ান, কই নিয়ে যাইতেছেন আমার? আরে তাড়াতাড়ি চলো। নিয়ে গেলাম তোর মেয়েকে, পারলে কিছু করিস। তাড়াতাড়ি বাইকে উঠো, তাড়াতাড়ি। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি বাইকে উঠো। এটা কাউন্সিলর ছেলে বিজয় না? ওই কি এইবারের মাইয়া নিয়ে পালাই গেল নাকি? পাইছি, চলো চলো। হ্যাঁ বল। কি রে তুই কোথায়? তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চলে আসছি, আমার বাসায় আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যা। আরে কিছুক্ষণের মধ্যে যদি আমার বাবা মা আসে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, তুই তাড়াতাড়ি আয়। আমার গার্লফ্রেন্ড তোর বাসায় মানে? তুলি তো আমার কাছে। তুই কার কথা বলছিস বলতো? দাঁড়াও, কি বললাম তোমাকে? দাঁড়াও। তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? রাহাত? রাহাত আবার কেডা? তুমি আমার সাথে ফান করতেছো? তুমি রাহাতের গার্লফ্রেন্ড না? কি? আমি? ও বুঝতে পারছি, আপনি কি হয়েছে তুলি আমার বয়ফ্রেন্ড, এর কথা কইতেছেন? তুলি? তাহলে তুমি কে? আমি আবার কে? হ্যাঁ বসে কাজের মেয়ে, হ্যাঁ বসে কাজ করি আমি। কাজের মেয়ে? শেষমেশ আমি একটা কাজের মেয়েকে নিয়ে আসছি। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর দড়ি গরিব দেখে হয় নাকি? ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা? কিসের ভালোবাসা? মিশা কথা কেন না, আমি কিন্তু সব বুঝি। আপনি যে আমার ভালোবাসেন, ভালোবাসা যে নিয়ে আইছেন বিয়ে করানোর লেগা, আমি সব বুঝতে পারছি। বিয়ে করবো মানে? এই তোমার মতো কাজের মেয়েকে আমি বিয়ে করবো? তুমি জানো আমি কে? কি আপনি? জানি না, তবে বাসা বাড়ি দেখে মনে অনেক বড় লোক হয়ে গেল। অসুবিধা নেই, বিয়ার আগে সবকিছু দেয় মেলো, আমি রাজি আছি। একটা থাপ্পড় দিব তোমাকে, বিয়াদব কোথাকার। এতক্ষণ ধরে আমরা আমার লগে উঁচু গলায় কথা কইতাছিলেন, এখন তো আপনি আমার গালিও দিচ্ছেন। আমি কিন্তু আপনার কিছু কইতাছি না। আপনি কি মনে করছেন আমি কম শিক্ষিত? আমিও কিন্তু গালি দিতে পারি, 4-5টা গালি আমিও দিতে পারি চাইলে, কিন্তু দিব না। আপনাকে আমার পছন্দ হয়েছে, এই জন্য। বিপদের মধ্যে পড়লাম, এখন কি হবে? বিজয়, তুমি এখানে চুপচাপ বসো, কোনো কথা বলবে না। হ্যাঁ বাবা। এই কই তুই? তোরে না বলছিলাম ওই যে ওই পোলাপান রেডি করতে উত্তরপাড়াতে গিয়ে। এই নাকি? আমি আপনার পোলার হবু বউ। কি?
আমার পছন্দ করে এই লিগে তো আমার তুলে লইছে। আরে কি বলে এই মেয়ে? হ্যাঁ, দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে। বিজয় কি বলছে সব? মা ও একটা পাগল পাগল। না না, আমি পাগল হুমকে, আমি একদম ঠিক আছি, ভালো মানুষ আমি। আপনি ঠিক কইছেন খালাম্মা, আমি হলাম কাজের মাইয়া। আপনার পোলা আমার পছন্দ করছে, এই লিগা আমার তুলে লইছে, মনে হয় বিয়া করতে চায়। আমি কিন্তু বিয়া করে ছাড়ি। ছি ছি বিজয়, ছি। তুই একটা কাউন্সিলরের ছেলে হইয়া শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে ভাগায় নিয়ে আসলি। পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? হ্যাঁ, একটা কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবি তুই? বাবা আমি ইচ্ছা করে করিনি, করতে চেয়েছিলাম, একটা হয়ে গেছে। একটা তুলে এনে দেখি যে কাজের মেয়ে। যা আবার হয়েছে শ্বশুর আব্বা, আপনি রাগ হইন না, আপনি আমার তাড়া দিয়েন না। শ্বশুর আব্বা? এই মেয়ে কি বলছো তুমি এসব? হ্যাঁ দেখো, ভালো ভালো বলছি মেয়ে, এই বাড়ি থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। তোমাকে একটা কাজের মেয়েকে আমি আমার ছেলের বউ, আই মিন এই বাড়ির বউ কখনোই বানাবো না। ক্লিয়ার? যা এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। আব্বা এই, কিসের আব্বা? শোনো না কি বলছে? যাও এখন বের হয়ে যাবে এখান থেকে। বুঝতে পেরেছি বাবা, ওকে আমি এই বাসায় নিয়ে এসেছিলাম, আমি ওকে আবার ফেরত দিয়ে আসতেছি। চল এখনই বেরো। আরে আরে বাসা থেকে বেরো, বেরো যা, তাড়াতাড়ি বেরো বাসা থেকে, যা বেরো। এটা ওই বিরোধী দলের একদম চক্রান্ত, আমি সেটা তোমাকে বলে দিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বর্তমান কাউন্সিলর শোভান চৌধুরীর বাসার সামনে, এবং আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে তার ছেলে বিজয় একটি মেয়েকে ভালোবেসে উঠিয়ে নিয়ে এসেছে, নাকি পালিয়ে নিয়ে এসেছে, নাকি এটা কোনো বিরোধী দলের ষড়যন্ত্র। সেই তথ্য, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমরা লাইভে এসেছি, এবং শোভান চৌধুরী কখন বাসা থেকে বের হবে সেই সাথে আপনারাও আমাদের সাথে থাকুন এবং লাইভে যুক্ত থাকুন সেই সঠিক তথ্য পাওয়ার জন্য। স্যার, আমরা কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার, আমরা গতকালকে দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে নিয়ে এসেছে। আপনি কি আপনার ছেলের ভালোবাসাকে মেনে নিয়েছেন? আরে কিসের কি ভালোবাসা আর কি মেনে নেওয়া, মানে ও তো হচ্ছে কাজের মেয়ে। তাই আপনি কি কাজের মেয়েকে ভালোবাসেন? আপনার বাবা একজন স্বনামধন্য লোক, আর আপনি একজন কাজের মেয়েকে পছন্দ করেন? কি বলতেছেন এসব? আমি একটা কাজের মেয়েকে কেন পছন্দ করতে যাব? আর এই নিউজ আপনাকে কে দিয়েছে? আচ্ছা আমি বলছি, বিষয়টা হচ্ছে যে ওই যে কাজের মেয়ে, ওর সাথে মানে আমরা গতকালই আমি বলতেছি, আমি সেই কাজের মেয়ে, যে কাজের মেয়েকে উনারা গতকালকে নিয়ে এসেছিল, এবং উনি ওনার পুত্রবধূ হিসেবে আমাকে স্বীকৃতি দান করেছে। উনার মন যে কত বড় সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। উনি একটা কাজের মেয়েকে পুত্রবধূ বানিয়েছে। বাবা এই মেয়ে সব কি বলতেছে? কথা বলিস না, চুপ থাক, যা বলতে হয় চুপচাপ শোনো, যেন আমাদের একটু ইজ্জতের ব্যাপার আছে। ও তাই নাকি? তাহলে তো উনি একজন ভালো মনের মানুষ, আর ওনাকে যদি মানুষ মেয়র হিসেবে পায় তাহলে তো জনগণের অনেক উপকার হবে। অবশ্যই, উনি ধনী গরিব কোনো ভেদাভেদ করে না। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি তো তার জলজান্ত প্রমাণ। উনি আমাকে একটা রাস্তার মেয়েকে, একটা কাজের মেয়েকে কিভাবে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা সবাই তার বেশি বেশি প্রশংসা করেন আর চারিদিকে নিউজ করে ভরে ফেলেন। দর্শক, আপনারা দেখলেন যে শোভান চৌধুরী ভেতরে যাবা। বাবা কোথায় যাচ্ছ? কথা বলিস না, যেটা বলি সেটা শোন, চুপচাপ করে আয়। বাবা তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরাই। বৌমা, রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? হেই, আমি আছি মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি আছি মানে কি? তুমি কি সত্যি সত্যি এই কাজের মেয়েকে এই বাড়ির বউ করবে নাকি? আম্মা আপনিও না, এই কথাটা আপনি বুঝতেছেন না।
এতক্ষণ লাগে? অবশ্যই আমি আপনার ছেলের একমাত্র পুত্রবধূ হব। পুত্রবধূ? এই কাজের মেয়ে চুপ! গতকাল কি করেছিলাম তোর মনে নেই? আজকেও কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আহা বিজয়, কোনো রাগারাগি করবে না ওর সাথে, একটা টোকাও যেন না পড়ে ওর গায়ে, বলে দিলাম। কিন্তু বাবা, কোনো কিন্তু না। এই মেয়ে হইতেছে আমার ইলেকশনের ট্রাম্প কার্ড, বুঝো না এই ব্যাপারটা? আরেক তোকে দেখলি না সাংবাদিকরা কেমন আমার প্রশংসা করল। এই মেয়ে কোথাও যাবে না, এই মেয়ে এখানেই থাকবে। মা তুমি কিছু বলছো না কেন? এই বাসাটা কি মামার বাড়ির আবদার যে একটা কাজের মেয়েকে আমার বিয়ে করতে হবে? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই কি একটা কাজের মেয়ে, তাকে তুমি এই বাড়ির বউ বানানোর জন্য পাগল হয়ে গেলে? তোমার কি ভীমরতিতে ধরেছে? হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি কোনোভাবে এই কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবো না, বলে দিলাম। যত সব। আব্বা তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি তুমি এখানেই থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আর একটা চা নিয়ে আসো। অবশ্যই যাইতেছি। তুই পালিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দুই পরিবার মেনে নিল, ফলে এর আগে মানলো না কেন? আর এটাই তো গার্জিয়ানদের সমস্যা, সহজে কোনো কিছু মানতেই চায় না। ঠিক বলছিস। তুই এইখানে আর আমি এদিকে ঝামেলার মধ্যে আছি। তোর গার্লফ্রেন্ডকে বাসা থেকে তুলে আনতে যে তোর গার্লফ্রেন্ডের বাসা কাজের মেয়েকে ভুল করে আমি তুলে নিয়ে আসছি। জি জি, কাজের মেয়ে? মানুষ তার বন্ধুর গার্লফ্রেন্ডের বোনকে পছন্দ করে, আর তুই কিনা কাজের মেয়েকে পছন্দ করলি? আরে কাজের মেয়েকে পছন্দ করতে যাবো কেন? আমি তোর গার্লফ্রেন্ড ভেবে তুলে নিয়ে আসছি। আনছিস কেন? আমি আনতে বলছিলাম। বেঈমান, তুই না আমাকে বললি আমি নাকি বন্ধু নামের কলঙ্ক, এই জন্য তো তোর জন্য আমি এত কিছু করলাম। সেজন্য তুই কলঙ্কে মুছতে গিয়ে বাসার কাজের মেয়ে তুলে আনবি? তাই তোমার আমি কতবার ডাক দিলাম, তুমি আমার কথা না শোনা চলে এলে কেন? তুমি তুমি এখানে কেন? এই তুমি তুলিদের বাসায় কাজ করতো না? আরে ভাইয়া, আপনি আমার মনে রাখছেন? আমি তো নুপুরি, কিন্তু এখন কিন্তু আমি আর কাজের মেয়ে নাই, আপনার বন্ধুর বউ হমু। আপনারা দাওয়াত দিব না আমগো বিয়াতে, আইয়েন। কি রে, তুই কি সত্যি কাজের মেয়ে বিয়ে করবি? হ্যাঁ দেখেন ভাই, আপনি কিন্তু এখন আর আমার কাজের মেয়ে অপমান করতে পারেন না। আমি কে জানেন? আমি কিন্তু এখন কাউন্সিলরের পোলার বউ হমু। এই চুপ, একটা থাপ্পড় দিব। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। এই তুমি সবার সামনে আমার এমনি কথা কইতেছো কে? আমি শুধু শুধু এখানে আসি নাই, কাজের জন্যই আসছি। তুমি এখন আমার মার্কেটে নিয়ে যাইবা, আমার নতুন জামা কাপড় কিনা দিতে হইব। একটা করে পালাই আইছি, আর কতদিন এই জামা কাপড় কিনা থাকুন কও? কি আমি একটা কাজের মেয়ের সাথে শপিং করতে যাব? এটা তুই কিভাবে ভাবলি? যা এখন এখান থেকে চলে যা। জি না, শ্বশুর আব্বার হুকুম, আমার লগে যাইতেই হইব তোমার। হ্যাঁ বাবা। ঠিক, চলো। তোমার যা যা কেনাকাটা করা দরকার তুমি এখান থেকে কেনাকাটা করো, সময় 10 মিনিট। কি? এসব সস্তা জামা কাপড় কিনুম আমি? না না, আমি ফুটপাতের জামা কাপড় পরুম না, আমার শপিং মলে নিয়ে আসো। কাজের মেয়ের ভাবটা দেখো, মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়ায়, আবার ভালো মন্দ বিচার করতে আসে। যেটা বলছি সেটা কর। কইলি হইলো, আমি শপিং মল থেকেই শপিং করুম। আমার কম করে হইলো 5-10 হাজার টাকার জামা কাপড় কিনে দেওয়া লাগবে। তোর এক মাসের বেতন কি 10,000 টাকা আছে? তুই যে 10,000 টাকার ড্রেস কিনবি? তাতে কি হয়েছে? কয়দিন পরে আমি তোমার বউ হম না? এখন যদি এইসব সস্তা জামা কাপড় পরি, মানুষ কি করবো কও? তোমারে তোমার কি মান সম্মান থাকবো? কি ভাই, কাজের মেয়ে বিয়ে করবেন নাকি? ভাই আপনি আমাদের কথার মাঝখানে নাক গলাচ্ছেন কেন? আরে তোকে আমি কখন বিয়ে করতে চেয়েছি? কাজের মেয়ের মতো থাক। তোর সাথে আমার কখনো যায়? যাবে না কেন? অবশ্যই যায়, 100 বার যায়। আমরা কাজের মেয়ে দেখে কি আমরা মানুষ না নাকি কোন? তোমার সাথে আমারই যায়। এত এমন করো না, তাড়াতাড়ি শপিং মলে নিয়ে চলো, নাইলে কিন্তু আব্বারে ফোন করে সব করে দিন। চল। যা যা কেনাকাটা করা দরকার এখান থেকে কর, যা।
আল্লাহ গো কি সুন্দর সুন্দর জামা। ভাইয়া, আপনার আগের গার্লফ্রেন্ড তো অনেক বেশি সুন্দর ছিল। ইয়ে তো দেখতে কাজের বেটি রহিমের মতো। আচ্ছা, কি দেখে চয়েস করছেন? আপনাকে কে বলেছো আমার গার্লফ্রেন্ড? এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? ও, গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ড না, বউ। আমি ওনার হবু বউ। হবু বউ? তাহলে আপনার গার্লফ্রেন্ডের কি হবে? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। কাজের মেয়ের মতো থাকবি, নাহলে কিন্তু একটা শপিং করিয়ে দিব না। আপনি এত খারাপ কেন বলেন তো? আপনি জায়গায় জায়গায় মানুষের সামনে আমার এমন অপমান করতেছেন। আজকে তুই বাসায় চল, তোর খবর আছে। বাবার জন্য আমি অনেক কিছু সহ্য করেছি, না হলে নালে কি করতেন? নালে বিয়ে করতেন না, তাই না? যখন আমার জোর করে বাসা থেকে তুলে লয়েছেন তখন মনে ছিল না আমার মান ইজ্জত নষ্ট হয়েছে না? এখন আপনারই আমার বিয়ে করতে হবে। কাজের মেয়ের আবার মান সম্মান? তোর মান সম্মান কিসের রে? তোকে যে আমি সহ্য করতেছি, তো 7 জন্মের ভাগ্য। সহ্য করতে না পারলে নাই, কিন্তু এখন থেকে আমার সহ্য করতে হইব, সারা জীবন সহ্য করবেন। এই জামাটা আমার কেমন লাগবো? ভালো। নিতাম ভাই, এটা দেখ নিতাম। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। এক নজর না দেখিলে বন্ধু। কি ব্যাপার? তুমি আমার রুমে কি করতেছো? তোমাকে এই রুমে আসতে কে বলেছে? কেন? তুমি তো বলছো আমি নাকি কাজের মেয়ে। তো কাজ নামে যেহেতু হয়েছি, আমি তো সব জায়গায় যাতায়াত করতে পারি, তাই না? তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হও, বের হও বলছি। যামু, তবে যে কাজটা করতে আসছি সেটাকে কইরা নি। খারাপ আরে এসব তুমি কি করতেছো? না না, এই খাট চলবো না, খাটটা তো পুরানো হয়ে গেছে। আমার যখন বিয়ে করবা সবগুলা ফার্নিচার কিন্তু পাল্টাই ফেলাবা, নতুন নতুন ফার্নিচার লাগবে। হ্যাঁ। কি তোমার জন্য আমি আমার বাসায় নতুন ফার্নিচার নিয়ে আসবো? এটা তুমি কিভাবে ভাবলে? বারে ঘরে নতুন বউ আইবো, নতুন নতুন ফার্নিচার আসবে, দেখতে কত ভালো লাগবে, তাই না? এই তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, এক্ষুনি আমার রুম থেকে বেরো, আমার চোখের সামনে থেকে যা। তুমি যতই আমার সাথে রাগ দেখাও, আমি কিন্তু জানি তুমি যে আমার মনে মনে পছন্দ করো। 2 দিন পরে এই খাটে আমারই থাম লাগবো, সেটাও আমি জানি। এই মেয়ে, কি বললাম? আমার রুম থেকে এক্ষুনি যা, বের হ। আর তুমি সবসময় আমার লাগে এমন করো কেন? যাইতেছি। যত নাস্তা গরম, রেডি রেডি রেডি। আব্বা এই দেন, আপনি বললে সকাল সকাল উঠতে আমি সকল নাস্তা বানাই ফেলাইছি, এখন শুধু আপনারা বসবেন আর খাবেন। আরে বাহ বাবা, দারুণ, একদম রেডি। হ্যাঁ, কি কি এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, আরে দেখো বিজয়ের মা, মানে তোমার কাজ কতখানি আগাই দিছে। সকালে আমরা ঘুম থেকে সময় ওঠার আগে একদম গরম গরম নাস্তা রেডি। আরে বাস, তাই তো। হ্যাঁ, সবাই হাত মুখ ধুয়ে এলাম, সবাই এক লগে খাইবেন। এই যে এক লগে খাইবেন, শুনছেন? হাত মুখ ধুয়ে আসেন। আমি সকালে এই বাসায় নাস্তা করি না। নাস্তা করেন না তো কি হয়েছে, তাই না? এখন থেকে নাস্তা করবেন। এখন থেকে সকালবেলা গরম গরম খাবার খাইয়ে তারপরে প্রত্যেকটা দিন শুরু করবেন।
সারাদিন কি খান না খান এটা দেহনের বিষয় না, কিন্তু সকালবেলা এখন থেকে ঘরের খাওয়ানি খাইতে হবে। আমি সবার হাতের বানানো রান্না খাবো, কিন্তু তোমার বানানো এই খাবার আমি কখনোই খাবো না। তুমি যেগুলো বানিয়েছো না সব কিছু বাবাকে খেতে দাও। ছেলেটারা না বুঝতে পারলাম না, মানে মাত্র কিছু মনে করি আমাদের আসলে একটা মাত্র ছেলে তো আদৌ চারামি করে আর কি। তুই কিছু মনে করো না? না না আব্বা, আমি কিছু মনে করি নাই। এই তাহলে তুমি একটা কাজ করো না, জি। এই দুপুরের রান্নাটাও তুমি করে ফেলো। হ্যাঁ, আমার না কেমন জানি শরীরটা একটু ভালো লাগছে না। আর দেখো তো বুয়াটার কাজ কি অবস্থা, কয়দিন ধরে আসেই না। পারবা না তুমি দুপুরের রান্নাটা করতে? আহা, দেখছেন দেখছেন আব্বা কাল না কি হইতেছে। আমি রাখতাম না, কিসের টেনশন এত? আমি সব কাজ করি, তুমি এখন থেকে আপনার যত কাজ আছে সব আমি করি। তোমরা তো মা ছেলেরা মিলে আমরা সহ্যই করতে পারো না। দেখো তো কত লক্ষ্মী একটা মেয়ে। কি ব্যাপার, তুমি এত কাছে এসে বসতেছো কেন? দূরে যেয়ে বসো। কই দূরে যাবো? এর থেকে দূরে গেলে তো আমি পড়েই যামগা। মরতে পারো না? তোমাকে কে বলছে আমার সাথে আসতে? কেন? তোমার আব্বাই তো কইছে। সর্বনাশ, নাদিয়া এখানে কেন? আই মামা থামো থামো। তুমি তুমি এখানে? কে কইটা? নামো নামো বলছি। তুমি আমাকে কাজের কথা বলে তুমি একটা মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছো, তোমার চরিত্র এত খারাপ। ছি। আরে তুমি ভুল বুঝতেছো, ও তো আমাদের বাসার কাজের মেয়ে। কি কাজের মেয়ে? আরে কাজের মেয়ে নিয়ে তুমি রিকশায় ঘুরতেছো? তুমি ওর লগে আপনি চিল্লা কথা কইতেছো কেন? হাউ ডেয়ার ইউ! তুই একটা কাজের মেয়ে হয়ে আমার সাথে এরকম চিল্লায় কথা বলতেছিস? তোর এত বড় সাহস! তোরে তো আমি আমারে কি তুই? তোরে আমি রেনে এমন চুবানছি মামা, এমন চুবানছি মামা, এমন চুবানছি মামা, একেবারে বাগদাদার নানা করে খুলে। নূপুর, কি করতেছো এটা? বিজয়, জান বলো। আমি তোমার কে? তুমি আমার জান, ভালোবাসা, গার্লফ্রেন্ড, সব কিছু। তাহলে এই মেয়েটা কে? কাজের মেয়ে। তো তোমার বাড়ির কাজের মেয়ে আমার গায়ে এইভাবে হাত তোলা, তুমি কিচ্ছু বলতেছো না? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো? হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো। তোরা বলছি না ওর কাছ থেকে দূরে থাকবি, তুই আবার ওর লগে কথা বলছ কেন? অনেক সহ্য করেছি নূপুর, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকের মতো না তোরা আমি ছাইড়া দিলাম। নেক্সট টাইম যদি দেখছি না এমন খারাপ ব্যবহার করছস তাহলে কিন্তু তোর খবর আছে। বিজয় তুমি আমার লগে আসো, আসো কইতেছি, আসো। আইতে কইছি না, আয়ো উড়ো। এমন আমার কাম। আচ্ছা, পোস্টারগুলো সব লাগানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো, সামলাও ওই দিকটা, আমি আসতেছি বিকালে। আর রাখলাম। এখন কেমন লাগতেছে আম্মা? এখন একটু ভালো লাগছে, মনে হচ্ছে যে ব্যথাটা মনে হয় কমছে। হ্যাঁ, কমবে না, নূপুরের হাতে তো জাদু আছে। এই জায়গা। এই বিজয়, এই কোথায় যাচ্ছিস? কোথাও না, কিছু বলবা? আচ্ছা, তোরা যে বলছিলাম যে এলাকার যে লোকজন আছে, গরিব দুঃখী মানুষ আছে, তাদের খোঁজ খবর একটু রাখবি বেশি বেশি, সবার সাথে তুই মেলামেশা করবি। সবই আমার মনে আছে। এখন মানুষ যদি নিজ ইচ্ছায় তোমাকে ভোট না দেয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। আর শোন, তুই একটা কাজ করবি, কালকে থেকে তুই ভোট চাইতে যাওয়ার সময় নূপুরকে সাথে নিয়ে যাবি। ওরা আবার ওই মানুষের মন জয় করতে পারে খুব ভালো, বুঝছিস? কি বলতেছো বাবা? আমি নূপুরকে কেন নিয়ে যাব? নূপুরকে নিয়ে গেলে কি মানুষ তোমাকে ভোট দিবে? যেটা বলছি তুই সেটা কর, বেশি কথা বলে। এই নূপুর, মা তুমি কালকে থেকে ওর সাথে কিন্তু যাবা, ঠিক আছে? আর ওই মানুষকে একটু বুঝাবা যাতে ভোটটা আমাদের দেয়। আচ্ছা আব্বু। আর দেয়া লাগবে না। শোনো তোমরা সবাই,
আমার পাশে কে দাঁড়ায় আছে তোমরা কি চিনো তারে? জানি চিনবা না, হ্যাঁ কিন্তু কোনো সাধারণ মানুষ না। হ্যাঁ কে জানো? কাউন্সিলর আছে না, কাউন্সিলরের একমাত্র বলা। এখানে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার কি আছে? দরকার আছে, তুমি বুঝবা না। ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কি বলতেছি বুঝতে পারছো? ওনার বাবা আমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়েছে। কষ্টিনুপুর হ্যাঁ চাচা, এটাই তো কইতেছি। আপনি চিন্তা করতে পারছেন আমার মতো একটা কাজের মেয়ে রে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিছে? কত বড় মনের মানুষ। এটা বললে তো মানুষজন ভোট দিবে না। যেটা কাজের কথা সেটা বলো, আর এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছো? আহা, এমনি না বললে কি তোমার বাবারে ওনারা ভোট দিবে নাকি? আপনারা সবাই ওনারা চিনা রাখেন। উনি হইল আমার হবু জামাই। তার মানে কি আপনাগো সবার এলাকার জামাই। কি করতে হবে এখন বলেন তো? বেশি বেশি করে ভোট দিতে হবে। উনারা আপনারা সবাই বেশি বেশি করে ভোট দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা ভোট দিব। শোনো বাবাজি, তোমার বাবা অনেক বড় মনের মানুষ। বড় মনের মানুষ না হলে এরকম কাজের মাইয়ার লগে তোমার বিয়ে দিতে চায়? আচ্ছা, আমি আপনার কি কইতেছি, আপনি আমার জামাই লোকে বেশি বেশি করে দোয়া করেন। দোয়া করবো মানে ওরে জামাই হিসাবে চুমা দিমু। থাক, লজ্জা পাইতেছে। এই কাজের মেয়েটা আমার লাইফটা অদৃষ্ট করে দিচ্ছে। এখন যে ওর হাত থেকে কিভাবে রক্ষা পাবো সেটা বল। এতগুলো মানুষ আমি তো চুমু খেলো, কি সাংঘাতিক কারবার। আরে চুমুকে ওই মেয়ে দিছে নাকি? চুমু তো দিছে এক বুড়া কাকা। কি বলিস, তাহলে তো বিষয়টা ঠিকই হলো না। আমি এত কিছু জানি না। ওর থেকে কিভাবে মুক্তি পাবো সেটা একটা প্ল্যান দে, একটা বুদ্ধি দে। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোন, এই বিসির যারা অভিনয় করে না, ওইখান থেকে একটা অভিনেতা ভাড়া করবি। সে বাসায় এসে পরিচয় দিবে ওই মেয়ের জামাই। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস। তোর এই প্ল্যানটা যদি সাকসেস হয়, আমার বাবা মার সামনে থেকে ওই কাজের মেয়েকে ঘাট ধাক্কাতে বাসা থেকে বের করে দিব। তার সাথে একটা কাজ করতে পারিস, একটা শিশু শিল্পী রাখতে পারিস, সারাক্ষণ আম্মু আম্মু করবে। হ্যাঁ শোন, আর পরিচিত মামা আছে এফডিসিতে, ভালো লিঙ্ক আপ, তোর পরিচয় করে দিতেছে। হ্যাঁ, ফোন দে। হ্যালো মামা। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। কালকে, হ্যাঁ কালকে যাওয়া যায়। তুমি আসো, তুমি এই কারা তোমরা? কে তোমার আম্মু? কে কারা ডাকতেছো আম্মু? এই যে আমার আম্মু। আম্মু তুমি কেমনে বললাম আমার ভালো দেওয়া করতে? জানো আমি তোমার কত মিস করছি। আমি 7 দিন ধরে খাই না, হুগাই গেছি গা। কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? আমি তো আপনাকে চিনিই না। ও এখন চেনো না? না আমার মাসুম বাচ্চাকে রেখে আমাকে রেখে তুমি এই বকর বাড়ি বউ হতে আসছো, এখন নাটক করো না? এই চিৎকার চেঁচামেচি কম, শান্ত হও। তোমরা কারা বলো তো? কিসের তোমার কি বড় লোকের কি? তোমরা কারা? আমার বউ আমার সন্তান, আর আপনার ছেলে আমার বউকে নিয়ে এখানে তুলে নিয়ে এসেছে, এখানে বিয়ে করেছে। একদম মিথ্যা কথা। আমি তোমাকে চিনিই না। মা মা তুমি এটা কেমন করতে পারলাম? মা এই 10 মাস 10 দিন পেটে রেখে আমার জন্ম দিত তুমি। ছোট কালতে খাওয়ালো এরকম আত্মীর মতন মোড়া, মানে এখন তুমি আমার ভুলে গেছো গা। আরে কি বলে সব? হ্যাঁ, এই ছেলে কি করে নুপুরের ছেলে হয় আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমাকে বলেছিলাম না এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য আছে। দেখেছো, সত্য এখন ক্লিয়ার। এই মেয়ে, তুমি এখনই বাসা থেকে বের হয়ে যাও। কইলি হইলো মকের মুল্লুক নাকি? আমি নাহলে অশিক্ষিত, আপনারা তো শিক্ষিত লোক, তাই না? আপনারা কি একটা জিনিস দেখে বুঝতেছেন না যে এমন মোটা তাজা হাতির মতো একটা পোলা কি আমার পোলা হইতে পারে? তারপর আমার থেকে বয়সে বড়, আমি তো চিনিই না।
কি বললে তুমি? ওদেরকে তুমি চিনো না? এই যে তোমার সন্তান, এই যে তোমার হাজবেন্ড, আবার বলতেছো চিনো না? আর কি বললে? হাতির মতো সন্তান। কে ভাই তুমি? আমি তো বাবু, এই যে আমার আম্মু আর এই যে আমার আব্বু। একটা শিশু শিল্পী আনতে বলছি, নিয়ে আসছে হাতির বাচ্চা। এখন যদি ধরা পড়ে যায়। হয়েছে, আমি এত কিছু বুঝি না শ্বশুর আব্বা। আমরা পুলিশে ফোন দেন, তাইলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবো। আমি যদি অন্যায় করে খাই সেটা তো পুলিশে বাইর করবো, তাই না? ঠিক আছে। না না বাবা, পুলিশে ফোন দেওয়ার কি দরকার? আর ওনার তো বলতেছি যে ওনারা এক ফ্যামিলি। নূপুর তুমি যাও, চলে যাও। যাও, ওই যে তোমার দাঁড়াও দাঁড়াও, তোর এখনো সেই বুদ্ধি হয় নাই। পলিটিক্স তো বুঝিস না। ওরা হচ্ছে প্রতারক, প্রতারক। এটা একটা চক্রান্ত, আমার বিরোধী দলের চক্রান্ত এটা। আমি বুঝতেই যখন পারছো তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছো? হ্যাঁ, ফোনটা বের করে পুলিশকে ফোন দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফোন দিচ্ছি, দাঁড়াও। স্যার স্যার আমরা স্যার ওর আমি না স্যার, আর এটা আমার সন্তান না স্যার, আমার এফবিসির ভাড়া করা আর্টিস্ট স্যার। জি স্যার, এই স্যারে আমার টাকা দিচ্ছে স্যার। স্যার আমরা ভাড়ায় এসেছি স্যার। হ্যাঁ স্যার, আমরা সস্তা আর্টিস্ট। বিজয় তুই? না না বাবা, ওনারা তো মিথ্যা কথা বলছে। না স্যার, সত্যি আমরা এফবিসি সস্তা আর্টিস্ট। জি স্যার, এফবিসির আর্টিস্ট। সাবান নেমু খারাম, আপনাকে আমি কি বলেছিলাম একটা শিশু শিল্পী আনার জন্য? আর আপনি এটা কি এনেছেন? আপনার থেকে তো বয়সে বড় দেখতে। দেন আমার টাকা, আপনি আমাকে ফেরত দেন। আর আপনি রাখেন আপনার টাকা। আপনি যেই টাকা দিচ্ছেন কোনো শিশু আর্টিস্ট পেয়েছি, ওরে বাধ্য হয়ে ওকে শিশু বানাইছি। কি ক্রিয়েটিভ আমি, বুঝছেন? বিজয়, তার মানে সব তোর প্ল্যান না? আশ্চর্য। জি, সব ওনার প্ল্যান, আপনার ছেলের প্ল্যান। পুলিশে দিলে ওই ওনারা দেন, আমাদের দিন না। আমরা এফবিসির আর্টিস্ট, আমরা যাই, পুলিশে ফোন দেন না। আসসালামু আলাইকুম। পাগল ডাক্তার, পাগলের পুলিশে ধরে দিব। আহম্মক জন্ম দিচ্ছেন, এটা আহম্মক। কবে জল বুদ্ধি জ্ঞান হবে বুঝি না। আচ্ছা, এখন যদি যে পাবলিক যদি আমার এই ব্যাপারটা জানে, ছিছি করবে না? আমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো? এই বলদ পোলা নিয়ে আমি কে করবো বলো? এই যা, চোখের সামনে থেকে যা, দূর হ। গাধা কোথাকার জানি। এই তুমি একটা চাপ জানিয়ে এসো, মাথাটা গরম হয়েছে। শোনো, ওই মেয়েটা না অনেক ডেঞ্জারাস। আমরা এক কাজ করি, আমরা দুজন গোপনে বিয়ে করে ফেলি। বাবা জানতে পারলে বাসে ঢুকতে দিবে না। এটা সত্য কথা, কিন্তু বাবা মা তো একদিন একদিন ঠিকই মেনে নেবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি তো, কিন্তু তুই বুঝতে পারছ নাই। তোরে আমি অনেক বুঝাইছিলাম, কিন্তু তুই ঠিক হস নাই। আজকে তোরে আমি বুঝামু কেমনে পরক্রিয়া করা নারীরে টাইট দিতে হয়। নূপুর, তুমি এখানে? সরি দোস্ত। এই তুমি জানো না তোমার সাথে যে আমার বিয়া ঠিক হয়েছে? তোমার আব্বা তোমার লগে আমার বিয়া ঠিক করছে। তাহলে তুমি কেমনে পারো এই মেয়েটার লগে ঘোরাঘুরি করতে? সেই কৈফিয়তকে আমি তোমাকে দিব? অবশ্যই দিতে হইব। অনেক সহ্য করেছি, আর কিছু সহ্য করতে পারবো না। তুই চল, তোর আজকে খবর আছে। বিজয়, বিজয়, আজকে তোর খবর আছে। সবাই শুনে রাখেন, এই ফকিনীর বাচ্চাকে আমি কখনোই বিয়ে করব না। ও একটা প্রতারক, ও একটা লোভী। ও সেদিন যা যা বলেছে সব মিথ্যা বলেছে। চুপ! ফকিনীর বাচ্চা ফকিনীর মতো থাকবি। সামান্য কাজের মেয়ে হয়ে তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? আমি তোকে কখনোই বিয়ে করব না। অনেক সহ্য করেছি, আর আমি করতে পারবো না। আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে রাজধানী হওয়ার স্বপ্ন দেখিস, আর যদি কখনো এই স্বপ্ন দেখেছিস তোর খবর আছে। অনেকদিন পর আজকে একটু ভালো লাগতেছে। এতদিন কি যে আতঙ্কের মধ্যে ছিলাম।
তুমি তুমি এখানে? আমি নিয়ে আসছি ওকে। আমি? বাবা তুমি? হ্যাঁ আমি। এখন থেকে নূপুর এই বাড়ির মেয়ে হয়ে থাকবে, তুই থাকতে পারবি না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু বাবা, রাস্তার একটা মেয়ে আমাদের বাসায় থাকবে? রাস্তার মেয়ে হলেও ওর মানসিকতা অনেক ভালো, তোর মতো তো জঘন্য না। তুই আমার ছেলে হয়েও মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা তো জানিস না তুই। বাবা এসব তুমি কি বলতেছো? নিজের সন্তানকে তুমি অবহেলা করতেছো। নূপুরের মতো মেয়ে থাকলে তোর মতো সন্তান আমার দরকার নাই। দেখেছো মেয়েটা কত ভালো? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমাদের কিরকম ভাবে আপন করে নিয়েছে। আর এই যে বাড়ি, এই বাড়ির সমস্ত কাজ কর্ম সব কিছু দায় দায়িত্ব নিজের হাত তুলে নিয়েছে। আর আমি এই যে কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাই, কি সুন্দর সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলে। হ্যাঁ, এরকম একটা মেয়ে বাড়িতে থাকবে না? অবশ্যই থাকবে। আমি কোনোভাবে এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে দেব না। দেব না মানে দেব না। হ্যাঁ, তোর যদি সমস্যা হয় তুই চলে যা। আরে মেয়ে তো বিরাট সুন্দরী, এমন মেয়ে তো চোখ বন্ধ করে বিয়ে করা যায়। কিন্তু তুই যে কেন সহ্য করতে পারিস না বুঝলাম না। সুন্দরী হলে হবে? ও তো একটা কাজের মেয়ে। আরে কাজের মেয়ে সেটা কি কোথাও লেখা আছে নাকি? সাজগোজ করলে তো আমার বউ হচ্ছে সুন্দর লাগে, বিয়েটা না করলে কাজের মেয়েরা আমি বিয়ে করে নিতাম। এখন আফসোস করে কোনো লাভ আছে? সামনে কি করবো সেটা বল। কি আর করবি, তুই এক কাজ কর, বাসায় গিয়ে নূপুরকে বিয়ে করে ফেল। কি বলতেছিস এসব? যদি না রাজি হয়? আর বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে পাগল, আঙ্কেল রাগ করেছে কারণ তুই যেন নূপুরকে বিয়ে করতে রাজি হোস, সেই জন্য, বুঝছিস? হ্যাঁ, আর নূপুর তো তোর পছন্দ করে, তো এটা নিয়ে তোর সমস্যা হবে না। আরেকটা কথা, তুই তো এতদিন ওরে কাজের মেয়ের চোখে দেখছিস, তাই ভাল লাগেনি। এখন কি একটু বইয়ের চোখে দেখবি, দেখবি ভাল লাগবে। আপনি আমায় ডাকছিলেন, কিছু বলতে চান? দেখো, এতদিন আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি ভুলছিলাম। আসলে ধনী গরিব ভেদাভেদ করা কখনোই ঠিক না, যেটা আমি সবসময় করে এসেছি। তবে তোমার সাথে এতদিন থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, নিম্নবিত্ত উচ্চবিত্ত বলতে আসলে কিছুই হয় না। একজন আদর্শ মানুষ হয় উত্তম। তুমি সারা জীবন জীবনসঙ্গী হিসেবে আমার পাশে থাকবে। সত্যি সত্যি আপনি আমাদের আপনার জীবন সঙ্গী বানাইবেন? হ্যাঁ সত্যি। আমি চাই তুমি আমার মনের ঘরে কাজের মেয়ে হিসেবে থেকে যাও। কি কাজের মেয়ে? না না, তুমি আমার মনের ঘরে রানী হিসেবে থেকে যাও। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।